এই ছেলেটার পাদে এত গন্ধ যে তাতে মানুষ অজ্ঞান হয়ে যায়। তার পাদের জন্য তার নিজের বাবা পরিবার ছেড়েছিল, এমনকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল যে সে নাকি পাদ দিয়ে মানুষের মার্ডার করেছে। কিন্তু একদিন সবাই তার এই পাদের গুরুত্ব বুঝেছিল। তার পাদের প্রেসারে একটা রকেটের ইঞ্জিন চালানোর পর্যন্ত গবেষণা হয়েছিল। সে কি পেরেছিল পাদ দিয়ে রকেট উড়াতে, বা কেন সেই ভয়ানক গন্ধযুক্ত পাদের ক্ষমতা সে পেয়েছিল? সবকিছুর উত্তর রয়েছে 2002 সালে মুক্তিপ্রাপ্ত দি থান্ডার প্যান্টস সিনেমায়। তো চলুন দেখে ফেলি এক পাদের গল্প। গল্পটা শুরু হয় হসপিটালের এক প্রেগনেন্ট মহিলাকে দেখিয়ে। আজকেই তার ডেলিভারি করা হবে। সে অনেক চেষ্টা করে কিন্তু কোনো কাজ হচ্ছে না। ডাক্তারেরা হাল ছেড়েই দেবে। ঠিক তখনই সেই প্রেগনেন্ট মহিলা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রেসার দেয়, যার কারণে একটা সময় বাচ্চাটা এত প্রেসারে ডেলিভারি হয়। হয়তো বা আরেকটুর জন্য একটা বাউন্ডারি হয়ে যেত, কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথেই বাচ্চাটা এত জোরে পাদ দেয় যে বাকিরা সব অবাক হয়ে যায়। তার নাম রাখা হয় প্যাট্রিক। এভাবে চলে যায় কয়েক মাস। প্যাট্রিকের পাদের আওয়াজে তার বাবা মা আজ পর্যন্ত কখনো শান্তিতে ঘুমাতে পারেনি। তার বাবা যখন সেই রুমে প্যাট্রিকের খোঁজ নিতে আসে, রুমের দরজা খোলার সাথে সাথেই গন্ধে তার অবস্থা খারাপ হয়ে যায়। আর সে তো এদিকে খুব মজা করে পেদেই যাচ্ছে। এরপর কয়েক বছর চলে যায়, কিন্তু প্যাট্রিকের পাদের ভয়াবহতা তখনও কমেনি, উল্টো বেড়ে গেছে। তার বাবা এই পাদের গন্ধ আটকানোর জন্য এক এক সময় এক এক ধরনের গবেষণা চালিয়েছে। যেমন একবার তার কোমরের নিচের অংশে সে পলিথিন বেঁধে রেখেছিল, কিন্তু প্যাট্রিকের পাদ এতটাই শক্তিশালী যে এক সময় সেই পলিথিন ফুলতে ফুলতে একটা কাঁচির ধারালো অংশের সাথে ঘেঁষতে শুরু করে। আর কোনো এক সময় কেচির আঘাত পেয়ে সেখানে পাদের বিস্ফোরণ হয়, আর যাতে আশেপাশের পুরো এলাকা জেগে ওঠে। এভাবে আরো এক বছর পার হয়ে যায়। এতদিনে প্যাট্রিকের বাবা না জানি কত রকম গবেষণা করেছে, সেটার কোনো হিসাব নেই, কিন্তু আজ পর্যন্ত সে কখনো সুস্থ থাকতে পারেনি। এবার সে প্যাট্রিকের পাছায় একটা পাইপ লাগিয়ে দেয়, যেটা সোজা জানালা দিয়ে বাইরে বের হয়ে গেছে। কিন্তু সমস্যাটা তখন হয়ে যায় যখন প্যাট্রিকের হাত থেকে তার খেলনা পড়ে যায়। সে তার খেলনা আনতে সামনে এগোয়, আর এই কারণে একসময় প্যাট্রিকের জানালা থেকে সেই পাইপটা খুলে গিয়ে সোজা তার বাবার মুখের সামনে এসে পড়ে। আর তখনই প্যাট্রিক বিশাল পাদ নিয়ে বসে, যার কারণে সেই পাদের গন্ধে তার বাবার অবস্থাটা এমন হয় যাতে করে পর মুহূর্তেই তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এভাবে সময় যেতে যেতে একদিন অতিষ্ঠ হয়ে প্যাট্রিকের বাবা তার পরিবারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্যাট্রিকের মা তাকে খুবই রিকোয়েস্ট করে, কিন্তু সে আর এই পাদের মধ্যে থাকতে পারবে না। প্যাট্রিকের এক বড় বোন ছিল, আর এই যাবৎকালের ঘটনায় সেও প্যাট্রিকের উপর খুবই বিরক্ত। তাছাড়াও তার নিজের মাও এখন তাদের পাদের গন্ধে অনেকটাই অসহ্য হয়ে পড়েছে। আজকে প্যাট্রিককে তার মা স্কুলে ভর্তি করাতে নিয়ে আসে, কারণ অন্তত স্কুলে গেলে বাড়িতে এসে পাদের গন্ধ থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পাবে। আর সেখানেও বিদায় জানাতে গিয়ে প্যাট্রিক একটা পাদ দিয়ে ফেলে। ভেতরে যখন টিচার তার নাম জিজ্ঞাসা করে, নাম বলার বদলে সে এক ভয়ানক পাদ দিয়ে বসে, যার কারণে তার আশেপাশের প্রত্যেকেই তার থেকে দূরে সরে যায়। তবে সেখানে একটা ছেলে ছিল যেই তার সাথে বন্ধুত্ব করে। তার নাম এলি। জন্ম থেকেই তার একটা বিশেষ রোগ ছিল, যার কারণে সে ভালো বা মন্দ কোনো গন্ধই পেত না, অর্থাৎ তার নাকের গন্ধ শোকার ক্ষমতা নেই। তাই প্যাট্রিক যতই ভয়ানক পাদ দিক না কেন, এলির এতে কোনো সমস্যা হবে না, কারণ সে তো গন্ধই শুকতে পারে না। এরপর কয়েক বছর চলে যায়। এলি খুবই ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তাদের দুজনকেই তাদের স্কুলের এই ছেলেটা প্রতিদিন বিরক্ত করত, কিন্তু তারা কেউই কখনো কাউকে কিছু বলতে পারতো না। একদিন স্কুলের একটা প্রোগ্রাম চলাকালীন সময়ে প্যাট্রিকের অনেক জোরে একটা পাদ আসে। সে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে তার পাদ বিস্ফোরণের মতো বের হয়ে আসে, যার কারণে পুরো অ্যাসেম্বলিতে গন্ডগোল বেঁধে যায়। আর প্যাট্রিককে এমন ভয়ানক পাদ দেওয়ার অপরাধে অপমান করে বের করে দেওয়া হয়। তাছাড়াও নিজের বাসাতেও প্যাট্রিক কখনো ভালো খাবার খেতে পারে না, কারণ সে যে সকল খাবার পছন্দ করে, অর্থাৎ ফাস্ট ফুড, সেগুলো খেলে তার গ্যাস্ট্রিক হবে। আর তার যদি গ্যাস্ট্রিক হয়, তাহলে তার বোন আর মায়ের জন্য এই ঘরে থাকাটা অসম্ভব হয়ে পড়বে। তাই তাকে সবসময় এমন কোনো খাবার দেওয়া হয় যাতে গ্যাসের পরিমাণ সবসময় কম থাকে। আর প্যাট্রিকের অনেক ছোট থেকে ইচ্ছা সে বড় হয়ে একজন অ্যাস্ট্রোনট হবে। একদিন প্যাট্রিক তার টিভিতে তার আইডল, তার ফেভারিট অ্যাস্ট্রোনটের একটা ইন্টারভিউ দেখছিল। এক সময় সে তার ইন্টারভিউতে জানায় যে অ্যাস্ট্রোনট হতে হলে একজন মানুষকে সকল জায়গায় মানিয়ে নিতে হবে আর সব দিক থেকে পারফেক্ট হতে হবে, এমনকি তার দ্বারা যেন অন্য কারো সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এটা শুনতে পেরে প্যাট্রিকের মন ভেঙে যায়, কারণ তার কারণে তো সবারই সমস্যা হয়। পরদিন সে চলে যায় তার বন্ধু এলির কাছে, তার কাছে অনুরোধ করে যে করেই হোক যেন তার এই পাদ সমস্যার একটা সমাধান সে বের করে দেয়। আর এদিকে আমরা তো শুরু থেকেই জানি এলি একজন মেধাবী ছাত্র, তাই সে ব্যাপারটা নিয়ে গবেষণা করতে শুরু করে। গবেষণা করতে করতে সে একজন আনঅফিসিয়াল সায়েন্টিস্টে পরিণত হয়েছে, যার কারণে সে প্যাট্রিকের জন্য বিশেষ এক প্রকার প্যান্ট বানাতে শুরু করে। এভাবে 4-5 দিন চলে যায়। প্যাট্রিক এলিদের গ্যারেজের সামনে এভাবেই অপেক্ষা করে,
একদিন প্যাট্রিক খেয়াল করে এলিদের বাসার সামনে একটা অদ্ভুত গাড়ি থেকে কিছু অদ্ভুত মানুষ তার উপর নজর রাখছে। তবে প্যাট্রিকের চিন্তা হলো তার পাদ নিয়ে, ওদিকে খেয়াল করার মতো তার সময় নেই। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়, আর অবশেষে এলি প্যাট্রিকের জন্য বিশেষ একটা প্যান্ট তৈরি করে নিয়ে বাইরে আসে, যেটার নাম সে দেয় দি থান্ডার প্যান্টস। আর হ্যাঁ, এই প্যান্টের নাম করেই মুভিটার নাম রাখা হয়েছে দি থান্ডার প্যান্টস। এই প্যান্টের বিশেষত্ব হলো প্যাট্রিক যখন পাত দেবে তখন এই প্যান্ট সেই পাতকে নিজের মধ্যে আটকে রাখবে, একটুও বাইরে বের হতে দেবে না। তো এর একটা অসুবিধা আছে, যেটা হলো প্যাট্রিককে তার সাথে সবসময় একটা পাদের টাঙ্কি নিয়ে ঘুরতে হবে। তার বের হওয়ার সমস্ত পাদ প্রথমে প্যান্টে জমা হবে, তারপর তার হাতের এই ছোট্ট টাঙ্কিটার মধ্যে ওই পাদ কম্প্রেস করে ভরে ফেলবে। তারপর যখন এই টাঙ্কি ফুল হয়ে যাবে তখন আরেকটা মেশিনের মধ্যে সেটাকে ঢুকিয়ে সম্পূর্ণ পাদকে ফিল্টার করে বের করে দেওয়া হবে। অর্থাৎ আজ থেকে সে সম্পূর্ণ স্বাধীন। তাই বাড়িতে গিয়ে সে সবার প্রথমে তার বোনের হাতের গ্যাস্ট্রিক বাড়ানোর খাবার খেয়ে সেটা প্রমাণ করে দেয় যে এখন থেকে তার পাদে আর কারো কোনো অসুবিধা হবে না, সে স্বাধীনভাবে যে কোনো জায়গায় ঘুরতে পারবে। এই থান্ডার প্যান্ট পরে প্যাট্রিক নিজের অ্যাসেম্বলিতেও যায়, সেখানেও সে পাদ মারে, কিন্তু তার পাদ এখন বাইরে বের হয় না। বরং এখানে তার ম্যাডাম ভয় পাচ্ছিল যে কখন না আবার গন্ডগোল হয়ে যায়, কিন্তু তেমন কোনো সমস্যাই হয় না সেখানে। আর মাঝে মাঝে সেই প্যান্টে কিছু সমস্যা হলেও এলি ইনস্ট্যান্ট সেটা সমাধান করে দেয়। কিন্তু যে ছেলেটা তাদের দুজনকে সবসময় ডিস্টার্ব করতো সে এসে তার হাতে থাকা পাদের টাঙ্কিটা নিয়ে নেয়। সে মনে করে এটা হয়তো তাদের টিফিন বক্স, তাই সে কোনো কিছু চিন্তা না করেই সেটাকে খোলার চেষ্টা করে। আর কোনো এক সময় খোলার সাথে সাথেই প্যাট্রিকের সারাদিনের জমে থাকা পাদ একদম তার মুখের সামনে ফেটে যায়। এতে সে এতটাই রেগে ওঠে যে সে তার সকল বন্ধু বান্ধবদের ডাক দিয়ে প্যাট্রিককে ওখানে বেঁধে ফেলে, আর তার স্বাদের থান্ডার প্যান্টকে সবাই মিলে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। এলি নিজের আবিষ্কারকে এভাবে নষ্ট হতে দেখে অনেক কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার নেই। আর তখনই প্যাট্রিকের এত জোরে পাদ আসে যেটা বের হওয়ার পর সবাই সেটা সহ্য করতে না পেরে তার থেকে দূরে সরে যায়। সেদিন বিকালে বাসায় আসার পর প্যাট্রিক টিভিতে মহাকাশ বিষয়ক একটা অনুষ্ঠান দেখছিল, আর তখনই এলি তার জন্য নতুন আরেকটা প্যান্ট বানিয়ে নিয়ে আসে। কিন্তু প্যাট্রিকের কথা হলো তার পাদের সমস্যাটা হয়তোবা তার সাথে আজীবন থেকেই যাবে। এখন এই প্যান্ট পরে সে আর কতদিন থাকতে পারবে? প্যাট্রিক অ্যাস্ট্রোনট হতে চায়, কিন্তু তার এই সমস্যার জন্য সে কখনোই অ্যাস্ট্রোনট হতে পারবে না। এটা তার জীবনের সব থেকে বড় আফসোস। এখন এলিরও এখানে কিছু করার নেই, তাই সে নিজের প্যান্টটা আবার ফেরত নিয়ে চলে যায়। কিন্তু এখানেই একটা টুইস্ট আসে। গাড়ির মধ্যে থাকা কজন স্পাই এলির উপর নজর রাখছে। আজকে প্রথম নয়, সে শুরু থেকেই তার উপর তারা নজর রাখছিল। হয়তোবা এলি আর এদের মধ্যে কোনো কানেকশন আছে। অপরদিকে যেহেতু তার পাদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে, তাই প্যাট্রিকের মা হাসপাতালে তাকে চেক আপ করাতে নিয়ে আসে। আর এখানেই তারা প্রথম জানতে পারে প্যাট্রিকের একটা নয় বরং দুটো পাকস্থলী। আর এর কারণেই তার শরীরের মাঝে এমন কিছু প্রক্রিয়া ঘটে যাতে তার ঘন ঘন পাদ হয়। প্যাট্রিক আবারও আপসেট হয়ে পড়ে, কিন্তু ডাক্তাররা তখন তাদেরকে জানায় প্যাট্রিক এই দুনিয়ার বাকি সকলের থেকে কিছুটা আলাদা। তখন সে নিজের মধ্যে কিছুটা প্রাউড ফিল করে, কারণ যাই হোক অন্তত একটা দিক থেকে সে তো বাকিদের থেকে স্পেশাল। সেই খুশিতেই সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তার ঠিক পাশেই একজন গায়ক জোরে জোরে চিৎকার করে নিজের গানের প্র্যাকটিস করছিল। কিন্তু গত অনেকটা সময় যাবত তার গলার সমস্যার কারণে সে আগের মতো জোরে জোরে সুর তুলতে পারে না। আজকেও সুর তুলতে গিয়ে তার গলা বসে যায়। তখনই তার বাড়ির নিচে প্যাট্রিক বিশাল আওয়াজের একটা পাদ দিতে শুরু করে। এতে করে সেই গায়ক খুবই অবাক হয়। সে প্যাট্রিককে দাঁড়াতে বলে, কিন্তু প্যাট্রিক সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে এলি যখন প্যাট্রিকের মেডিকেল রিপোর্ট দেখে তখন সেও অবাক হয়। তার মাথায় একটাই প্রশ্ন, এটা কি করে সম্ভব যে একটা মানুষের দুটো পাকস্থলী? কিন্তু প্যাট্রিকের কাছে এটা তেমন কোনো বড় বিষয় না। তখন এলি তাকে জানায় তার পাদের প্রেসারে চলবে এমন একটা মেশিনের উপর সে কাজ করছে, কারণ সামনে তাদের প্রযুক্তি মেলায় কিছু একটা আবিষ্কার করে তাকে দেখাতে হবে। তারপর বেশ কিছুদিন পর প্যাট্রিকের স্কুল থেকে একটা প্রযুক্তি মেলার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী প্রত্যেকেই আলাদা আলাদা প্রোটোটাইপ সকলের সামনে দেখাবে, যেগুলোকে উড়ে গিয়ে ফিনিশিং লাইন পার করতে হবে। যেই সব থেকে কম সময়ে ফিনিশিং লাইন পার করতে পারবে সেই এখানকার উইনার হিসেবে গণ্য হবে। এভাবে একে একে প্রত্যেকেই নিজেদের প্রোটোটাইপ দেখায়, কিন্তু কারোরটাই সফল হয় না। অবশেষে চলে আসে প্যাট্রিক আর এলির পালা। এতদিন ধরে কাজ করার মাধ্যমে সে এমন একটা জাহাজ তৈরি করেছে যেটা প্যাট্রিকের পাদের প্রেসারে চলবে। তারপর ওই বিশেষ জাহাজে প্যাট্রিক জ্বালানি হিসেবে পাদ দিতে শুরু করে, আর এলি সেটাকে কন্ট্রোল করছে। এভাবে সবকিছু ঠিকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা টেকনিক্যাল ভুলের কারণে প্যাট্রিকের পাদের পাইপটা তার জায়গা থেকে খুলে যায়, আর সেই পাদ সরাসরি দর্শকদের নাকের উপর গিয়ে পড়ে, যাতে করে সেখানকার প্রত্যেকেই পাদের গন্ধে একদম দিশেহারা হয়ে পড়ে। কোনো রকমে এলি সেই পাইপটাকে আবার জাহাজে লাগিয়ে নেয়। তারপর প্যাট্রিক আরো জোরে জোরে পাদ দিতে শুরু করে, আর কোনো এক সময় প্যাট্রিকের পাদের জোরে তারা এই প্রযুক্তি মেলায় প্রথম পুরস্কার পেয়ে যায়। বিভিন্ন টিভি রিপোর্টাররা তাদের ইন্টারভিউ নিতে আসে, আর সবকিছুই তাদের সেই গুপ্ত স্পাই টিমের প্রধান দেখছিল। সে বলে এই বুদ্ধিমান ছেলে দুটোকে যে করেই হোক তাদের চাই। সেদিন ওই ঘটনার পর থেকে প্যাট্রিকের আত্মবিশ্বাস
আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়। যে ছেলেটা তাকে সবসময় ডিস্টার্ব করতো, একদিন সেই ছেলের সামনে গিয়ে সে খুব জোরে পাত দেয়, যার গন্ধে টিকতে না পেরে ছেলেটা তার থেকে দূরে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু আজকে প্যাট্রিক তার প্রতিশোধ নিয়েই ছাড়বে। এভাবে দৌড়াতে দৌড়াতে সে তাকে এক নির্জন জঙ্গলে নিয়ে আসে। ছেলেটা তার সামনে খুবই আকুতি মিনতি করছিল, কিন্তু প্যাট্রিক তার কোনো কথাই শোনে না। সে ছেলেটার একদম মুখ বরাবর গিয়ে নিজের পাছাটা ঘুরিয়ে এই যাবৎকালের সব থেকে বড় পাতটা দিয়ে দেয়, যার কারণে ওই ছেলেটা সহ পুরো জঙ্গলের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর আরো কিছুদিন এভাবেই পার হয়ে যায়। প্যাট্রিক একদিন এলিদের বাড়ির সামনে আসার সময় দেখতে পায় এলি কিছু অপরিচিত মানুষের সাথে কোথায় যেন চলে যাচ্ছে। এলি যেন তাকে দেখেও না দেখার ভান করে চলে গেল, যার কারণে সে অনেক কষ্ট পায়। পরে যখন এলির বাবাকে জিজ্ঞাসা করে, তখন তিনি তাকে এলির দেওয়া একটা চিঠি ধরিয়ে দেয় আর বলে সে একটা গুরুত্বপূর্ণ মিশনে বিদেশে গিয়েছে। আর এই চিঠিতে এলি তাকে বিদায়ের কথা লিখেছে, আর লিখেছে সে যেন তার স্বপ্ন পূরণ করতে পিছপা না হয়। হয়তোবা তার আর কখনোই দেখা হবে না, কিন্তু প্রতিদিন টিভিতে বিভিন্ন মহাকাশের অনুষ্ঠানগুলো দেখেও এখন যেন সে তার স্বপ্ন পূরণের বিশ্বাসটা নিজের মধ্যে আনতে পারছে না।